যে ব্যক্তি কি করলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো সে কি করলো শিরক করলো। কেমন বললেন যে আল্লাহ নবীর কসম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কেউ শপথ করে সেটা কি হবে শিরক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে শিরক হবে শপথ করা যাবে শপথ করা যাবে না। রাসূলুল্লাহ আল্লাহর সৃষ্টি রাসূলুল্লাহ কি আল্লাহ সৃষ্টি তবে আমি আর আপনার মত নয়। ওনাকে আল্লাহ তাআলা কি করেছে বাছাই করেছে ওনাকে আল্লাহ তাআলা কি করেছেন খলিল হিসাবে গ্রহণ করেছে হাবিব হিসাবে গ্রহণ করেছে। ওনার মর্যাদা এবং আমাদের মর্যাদা কি নয় সমান নয়। তাহলে আমরা কোন সৃষ্টির নামে কোন নবীর নামে কোন নবীর নামে কোন ওয়ালির নামে আপনি যদি বলেন খাজা গরিবের আওয়াজে শপথ করে বলছি খাজা গরিবের আওয়াজে শপথ করে বলছি এটা কি বৈধ হবে এটা কি জায়েজ হবে? এই ধরনের কথা যদি আমরা অনেক সময় অবচেতন মানে মূর্খতার কারণে জ্ঞান না থাকার কারণে অনেক সময় বলে বসি আবেগের কারণে বেশি আবেগ ইসলামের মধ্যে কোনো কিছু বেশি করতে নেই যেটা যেভাবে বলা হয়েছে সেভাবে করতে হবে। ওটি আবেগ ইসলামে দেখা যাবে না। সেটা কোন নবী হোক কোন ওয়ালি হোক নবী নবীর জায়গায় ওয়ালি ওয়ালির জায়গায় আল্লাহ স্রষ্টা আল্লাহর জায়গায় আল্লাহ ছাড়া বাকি সব সৃষ্টির সাথে সৃষ্টির মতো ট্রিট করতে হবে ব্যবহার করতে হবে। তাহলে এই যে শিরক আসগার আমরা তো এমনি আল্লাহর নামে শপথ করি অনেক সময় শপথ করে অনেক সময় মিথ্যা শপথ করি খোদার কসম হতে আগামীকাল এসো আল্লাহ শপথ করে বলছে আগামীকাল আসবো কিন্তু আমি আসি না তার মানে কি করলাম আমি শপথ ভঙ্গ করলাম আল্লাহর নামে মিথ্যা শপথ করলাম আল্লাহর নামে কি করলাম মিথ্যা শপথ করলাম। এই ধরনের মিথ্যা শপথ করা কবিরা গুনাহ এই ধরনের মিথ্যা শপথ করা কি কবিরা গুনাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে লিআন আহরাফা বিল্লাহি কাযিবান আহাব্বু ইলাইয়া মিন আহরাফা বিগাইরিল্লাহি সাদিকা। আল্লাহর নামে মিথ্যা শপথ করা আমার কাছে অধিক প্রিয় ওই শপথের চেয়ে যেই সত্য শপথ আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা হয়েছে অন্য কারো নামে করা হয়েছে। তাহলে আল্লাহর জন্য আল্লাহর নাম নিয়ে শপথ নিয়ে যদি আপনি মিথ্যা শপথ করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন সেটা আমার কাছে অধিক প্রিয় তার চেয়ে আমি গায়রুল্লাহর নামে যে শপথ করেছি যদিও সেই শপথ কি হয়ে থাকে সত্য হয়ে থাকে। আমি জ্ঞানের কি বিদ্যা আমাদের দেশে স্কুলটা বলেছি বিদ্যা মানে এটাকে শপথ মনে করে ছোট বাচ্চারা অনেকে না বুঝে না বিদ্যা বলেছে বিদ্যার কি শপথ আর এটা শপথ বুঝাতে এরকম। তাহলে এইরকম গায়রুল্লাহর নামে কি করা যাবে না শপথ করা সেই শপথ যদি সত্য হয় তাহলে আল্লাহর নামে মিথ্যা শপথ করা তার চেয়ে ভালো। কারণ আল্লাহর নামে মিথ্যা কি করা শপথ করা সেটা হচ্ছে কবিরা গুনাহ আর এটা হচ্ছে শিরক যেটা কবিরা গুনাহ চেয়ে কবিরা গুনাহ সবচেয়ে বড় যেটার কারণে মানুষকে চিরস্থায়ী জাহান্নামী হতে হয়। কে বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তাহলে এটা গেল কথার সম্পর্ক আমরা বুঝছি কথার শিরক আসগরের মধ্যে একটা আছে প্রকাশ্য আর একটা হচ্ছে অপ্রকাশ্য। প্রকাশ্যের একটা উদাহরণ একটা হলো কথা এরকম আরেকটা উদাহরণ মাশা আল্লাহ ওয়া শি'তা যদি আল্লাহ চাহে এবং তুমি চাও যদি আল্লাহ চায় তুমি চাও এটাও শিরক। আল্লাহ চায় এবং তুমি চাও তুমি এবং আল্লাহকে কি করা হয়েছে সমান করা হয়েছে তুমি এবং
যদি আল্লাহ চায় এবং তুমি চাও, এই কথা বলা যাবে না, এটা শিরক। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধরনের কোনো কথা যদি বলতে হয়, আল্লাহ এবং বান্দা দুইজনকে যদি মিলিয়ে কোনো কথা বলতে হয়, তখন আল্লাহ রাসূল বলেন কি, মাশা আল্লাহ, যা আল্লাহ চায়, সুম্মা মাশা ফুলান, অতঃপর যা মানুষ। আরবিতে ওয়াও দিয়ে সমান বুঝায়, তুমি এবং আল্লাহ, এবং দিয়ে যেটা অনুরূপভাবে অতঃপর মানে হচ্ছে এক পরে আল্লাহ আল্লাহর জায়গায়, আল্লাহ আল্লাহর জায়গায়, সৃষ্টি সৃষ্টির জায়গায়, সৃষ্টিকে আল্লাহর সাথে কি করা যায় না। যেমন আপনারা যদি চান, আল্লাহ যদি চায় এবং আপনারা যদি চান, তাহলে বিষয়টা হবে আর কি, তাহলে শিরক হয়ে যায়। আল্লাহ যদি আমাদেরকে কি করে, রহমত করে, এবং এরপরে যদি আপনারাও দোয়া করেন, তাহলে তখন বলবো আল্লাহ আল্লাহ যাতে এটা আমাকে দেয়, আপনারাও যাতে কি করে, দোয়া করে, তাহলে তখন শিরক হবে না। কিন্তু যদি বলেন আল্লাহ এবং আপনারা যদি চান, আল্লাহ এবং আপনারা যদি চান, এইরকম বললে শিরক হবে, এরকম বলা যাবে না। এবার আসেন কাজের মধ্যে ছোট শিরক। কাজের মধ্যে ছোট শিরক, সেটা হচ্ছে কি, তাবিজ ঝুলানো। কি ঝুলানো? তাবিজ ঝুলানো। এবং তাবিজ ঝুলাইছে মনে করতেছে, আমরা তো আগে বলেছি কুফরি কালাম দিয়ে তাবিজ করলে এটা হচ্ছে শিরকে আকবর, এটা হচ্ছে কি, শিরকে আকবর। এখান থেকে এই ধরনের বিশ্বাসী যারা আছে, তারা ইমান থেকে খারিজ হয়ে যাবে, ঠিক আছে, কুফরি কালাম দিয়ে করবে। আর এখন আপনি তাবিজ ঝুলাইছেন আর মনে করতেছেন এটাই আমার বদনজর থেকে বাঁচার উপায়, শুধু এটাই আমার বদনজর থেকে বাঁচার উপায়, আমি বিপদ আপদ থেকে বাঁচার উপায়। যেমন আমাদের বাচ্চাদেরকে মারা এদিকে একটা গোল্লার মতো দিয়ে দেয়, মারা এদিকে একটা কিসের মতো দিয়ে দেয়, গোল্লার মতো দিয়ে দেয় কপালে, বলে যে এইটা দিলে বাচ্চা কি থাকবে, বিপদ আপদ থেকে মুক্ত থাকবে। এটা শিরক। কারণ লাখপতি মানুষের আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। আমরা যদি মনে করি কোন সৃষ্ট বস্তু আমাদের কি করতে পারে, লাখপতি করতে পারে, তাহলে আমরা শিরক করলাম। আবার একের বিষয়ে আপনি যদি মনে করেন, প্রথমটা ছিল যে আপনি শুধু মনে করছেন যে উপায়ে উত্তরণের উপায়ে পথবদ্ধকরণ, এটাই হচ্ছে কি পথ। আবার যদি মনে করেন এই জিনিসটা কি আছে, লাভ করার, ক্ষতি করার ক্ষমতা আছে, তাহলে এটা শিরকে আকবর। এটা কি হয়ে যাবে, শিরকে আকবর হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকানা আশরাকা, যে এই বিশ্বাস থেকে কি করলো, তাবিজ তামিমা, এরকম রেশম সুতা, তারপর হচ্ছে আরো ইত্যাকার বিভিন্ন কিছু কি করা, রেশমের কাপড়, তারপর হচ্ছে পুঁতি, এরকম লোহার পাথর, বিভিন্ন কিছু ঝুলাইলে যদি মনে করে এটাই হচ্ছে যদি আমার বালামাসিরের দূরে উপায়, এটাকে উপকরণ মনে করছেন বালামাসিরের দূরে, ঠিক আছে, তখন সেটা কি হবে, শিরক হবে। আর যদি বলে এটাই কি করতে পারে, এটা লাভ করার ক্ষমতা আছে, এটা ক্ষতি করার কি আছে, ক্ষমতা আছে, তখন শিরকে আকবর হয়ে যাবে। এরকম অনেক সময় আমাদের মহিলারা স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য স্বামীর গলায় অনেক সময় এরকম রেশমের ফিতা কি করে দেয়, করিয়ে দিয়ে, এবং সে যদি মনে করে ভালোবাসা পাওয়ার এটাই মাত্র না, আগে ভালোবাসা পাওয়ার জন্য, প্রত্যেককে বলে আগে ভালোবাসা পাওয়ার জন্য আপনি ইসলামী চরিত্র ধারণ করুন, আপনার বিয়ে ইসলামী পদ্ধতিতে করা, আপনি স্টেজের মধ্যে মুক্তি হয়ে বসে আছেন, আর যখন কনজুগাল লাইফে যান আপনি কামনা করেন সুসন্তান হবে, কেন কামনা
জীবনের সূচনা করতে, আপনার বৈবাহিক জীবনের সূচনা করতে গুনাহের কাজ দিয়ে, গুনাহের কাজ দিয়ে, কবিরা গুনাহের মধ্যে দিয়ে। আপনি এইটাকে আপনি আশা করতে পারেন আপনার জীবনে ইসলাম নাই, শান্তি আসবে কোথা থেকে? শান্তি আসবে কোথা থেকে? এখন তো আমরা মনে করি স্বামী স্ত্রী দুইজনে সমান সমান, অথচ আল্লাহ রাসূল বলেছেন কি করবে? মেয়েদের জন্য বেহেশতে যাওয়া সহজ। যদি কি করে? স্বামীর আনুগত্য করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েদের জন্য বেহেশতে যাওয়া সহজ। স্বামীর আনুগত্যের কথা বলা হয়েছে। আনুগত্য কখন হয়? একজনের অথরিটি পাওয়ার আছে, যার অথরিটি পাওয়ার আছে তার কি করতে হয়? আপনার তার মানে কি? স্বামী স্ত্রীর চেয়ে মর্যাদার দিক থেকে, অথরিটির দিক থেকে একটা উপরে আনুগত্য করতে হবে। এইরকম সুতাটাকেই আপনি ভালোবাসা বৃদ্ধি করতে পারবেন না। ভালোবাসা বৃদ্ধি করতে পারবে আপনার আচরণ দিয়ে, আপনার ব্যবহার দিয়ে, আপনার ইসলাম অনুসরণের কি রেখে ডিভোশন থেকে আপনার প্রতি স্বামীর ভালোবাসা। আমি একটা কথা দিই, এটা কখনো কি বলে না, কথা বলে না। এখন তো পাল্টা হবে, এখন কি হবে? পাল্টা হবে। তাহলে এটাও শিরিক। আমরা কাজের শিরিক বলতেছি, ছোট যে কাজগুলো করলে শিরিক। আগে বলেছিলাম কথার শিরিক, শপথ এবং কি আল্লাহর সাথে মিলিয়ে কি করা, সৃষ্টি এবং আল্লাহর সাথে মিলিয়ে বলা। কোনো বিষয় যদি আল্লাহ চায় এবং আল্লাহ সৃষ্টি চায়, এরকম করে বলা। আর কাজের ক্ষেত্রে আরেকটা শিরিক হচ্ছে কোনো কিছুকে অকল্যাণ মনে করা। কোনো কিছুকে কি মনে করা? অকল্যাণ মনে করা। এটাকে বলা হয় তাশাউব। মনে করা যে এটার মধ্যে কি আছে? অকল্যাণ আছে। এটার মধ্যে কি আছে? অকল্যাণ আছে। সেটা হতে পারে কোনো কিছু দেখে, সেটা হতে পারে কোনো আগে থেকে জানা বিষয়ে, সেটা হতে পারে কোনো কিছু শুনে। যেমন আমাদের দেশে কাক চিল্লাতে দেখে অনেকে মনে করে আজকে কি হবে? বড়ই অকল্যাণ হবে, অকল্যাণ হয়ে আসবে। ফেসা দেখলে, হুকুম ফেসা দেখলেও মনে করি আজকে কি অকল্যাণ হবে। কাক দেখলে, কালো কাপড় দেখলে এইরকম আমরা কি করে থাকি? এরকম আমরা অকল্যাণ মনে করে থাকি। কালো কাপড়, কালো বিড়াল, এরকম কোনো কিছু দেখলে, কাক দেখলে, পেশা দেখলে আমরা মনে করি কি আজকে আমাদের অকল্যাণ। অকল্যাণের মালিক কে? আল্লাহ। এটা আল্লাহর রুবুবিয়্যাহ, এটা আল্লাহর রুবুবিয়্যাতের অংশ, এটা তাওহীদের অংশ। লাভ এবং ক্ষতি করতে পারবে আল্লাহ, জীবন মৃত্যু দিতে পারবে আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এটা আল্লাহর রুবুবিয়্যাতের অংশ। এখন আপনি যদি মনে করেন একটা কালো বিড়াল দেখেছেন, এই জন্য আপনার পুরো দিন খারাপ যাবে, পুরো দিন খারাপ যাবে। কোন ব্যক্তিকে দেখলে, কোন ব্যক্তিকে দেখলে সালে আলাইহিস সালামের লোকেরা নবীকে এবং নবীর সাথে ঈমানদার তাদেরকে বলছে আপনাদেরকে দেখে আমাদের আজকে অশুভ হলো। বলে আমরা কি আপনাকে এবং আপনার সাথে যারা আছে তাদেরকে দেখে অশুভ মনে করব? এরকম আরো আছে। যেমন শনিবার দিন জন্মগ্রহণ, দিনের বেলায় শনিবারে জন্মগ্রহণ করছে ছেলেটা, বাংলা তার অন্তর্গত মানে একটা স্পেসিফিক দিনে জন্মগ্রহণ করাটাকে আমরা মনে করতেছি সেটা আমাদের জন্য কি অকল্যাণকর মনে করতেছি। আবার কোন অসুস্থ মানুষকে দেখলে, কোন অসুস্থ মানুষ যার উপর দিয়ে বিভিন্ন জ্বর যাচ্ছে, এইরকম লোককে দেখবো আমরা মনে করি তোমাকে দেখেই আমি শেষ, অশুভ মনে করতেছি। আমাদের দেশে কিন্তু আরো কিছু কঠিন এক্সাম্পল আছে। সকালে ঠিক আছে জানুকে গেলে, কি দেখে গেলে? জানুকে দেখে আমরা মনে করি যে আজকের দিনটা অশুভ, আজকের দিনটা কি হবে? খালি বলছি দেখলে, ঠিক আছে শুয়ে দেখে গেলে আমরা মনে করি যে আজকে আমাদের দিন শেষ। আমি এখন অনেক শিক্ষিত পরিবার দেখছি মারামারি হচ্ছে, পরিবারে কি হচ্ছে? মারামারি হচ্ছে। সবাই প্রত্যেকে চলাচলের পর থেকে, কারণ সে
ছেলেকে দেখে অফিসে যাচ্ছে, এই জন্য রাগারাগি। আবার যাওয়ার আগে কাপড় একটা ফাটা, বউ কিছু তাড়াতাড়ি সিলাই দিছে, এখন স্বামী বলতেছে এটা কি করবো আজকে বাবার দিন। এই যে কোনো কিছুকে অশুভ মনে করা, এটা শিরক। ইংলিশের মধ্যে একটা কথা বলে আল্লাহ কি তার দিন, ফ্রেজটা কি আল্লাহ কি তার দিন, তার দিন 13 সংখ্যাটাকে অশক্তি মনে করা হয়, অশুভ মনে করা হয়, অকল্যাণকর মনে করা হয়। আল্লাহ কি তার দিন 13কে এইরকম। এখন কোন মাস চলে, আরবি কোন মাস চলে করবিরা এখন কে বলতে পারবে? আরবি মাসের কোন মাস চলে এখন? কিছুদিন আগে কি গেল? মহারম গেল। সত্যিকার আমার খাইছেন না আপনারা? যারা খায় নাকি খাইছেন তো? এখন চলছে ওই মৌসুম, ওই মাসটা শেষ হয়ে গেছে, পরবর্তী মাস কি সফর। সফর মাসকে ঘিরে আমাদের দেশে কি আছে? নানা রকমের কি আছে, বিদআত আছে, কুসংস্কার আছে, অকল্যাণ। সফর মাসে বিয়ে শাদী হয় না, সফর মাসে বিয়ে শাদী হয় না। এই মাসের শেষে আবার শেষ বুধবারে কি করা হয়? বুধবার আখেরি 4 সোমবার, বুধবার না, বুধবার ওই দিন কি করা হয়? আমাদের ইমাম সাহেব থেকে কি নিয়ে নিবেন আপনারা? বরকের মধ্যে লেখা নিয়ে নিবেন, ওগুলো দিয়ে গোসল করবেন। কেন? আল্লাহ রাসূল কি হয়েছে? অসুস্থ ছিলেন, অসুস্থ থাকার পর কি হয়েছে? ওই সময় মুক্তি লাভ করেছেন। আমরাও মুক্তি লাভ করার জন্য এই কাজটা করে থাকি। বাপরে, এই ধরনের আমাদের মন করা কোনো ইবাদত বানানোর সুযোগ ইসলামের মধ্যে নাই, 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 কোনোভাবেই নাই। ইবাদত তাওয়াক্কুল, ইবাদতের ক্ষেত্রে হলো মূল্যত তাওয়াক্কুল। আপনি আপনারই কিছু বলতে পারবেন না যতক্ষণ না এটার সপক্ষে কোনো দলিল পাওয়া যাবে। দলিল কোথায়? কোরআনে। দলিল কোথায়? হাদিসে। দলিল কোথায়? আল্লাহ রাসূলের সাহাবীদের, আল্লাহ রাসূলের সাহাবীদের আমল, সাহাবীদের আমল। এখানে কোথাও পেলেন না। আপনারা নিজেরা মন চাই যে এইরকম করে এখান থেকে এই ধরনের ব্যাখ্যা নিচ্ছে, এটা আপনার হাতে নয়। এবং আমাদের দেশে এই দিককে গিয়ে আলাদা করে বন্ধ দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই দিকে বন্ধ আছে, বন্ধ আছে। তাহলে কোনো কিছুকে অকল্যাণ মনে করা যাবে না। তা এরকম অকল্যাণ আমরা কিসে মনে করে থাকি? কিছু কোনো জিনিস দেখলে মনে করে থাকি, কোনো জিনিস শুনলে মনে করে থাকি, কোনো ব্যক্তিকে, কোনো তারপর কোনো কোনো পশু দেখলে মনে করে থাকি, কোনো পশু দেখলে মনে করে থাকি। এটা বিভিন্ন ভাবে হতে পারে। এবং আছে, আরো আছে এরকম কি কাশি দেখে গেছে, কি দেখে গেছে, কাশি দেখে গেছে, সেটাকেও অকল্যাণ করা যায়। আজকে শেষ আছে। তারপর জুতা উল্টানো অবস্থায় দেখে গেছে, জুতা কি করে দেখে গেছে? উল্টানো অবস্থায় দেখে গেছে। এগুলোকেও আমরা কি করে থাকি? এগুলোকেও আমরা অকল্যাণ মনে করে থাকি। এগুলো হচ্ছে যে সুপারস্টিশন বিলি, কুসংস্কার আচ্ছন্ন বিশ্বাস। এই বিশ্বাস জাহিলি যুগের বিশ্বাস, জাহিলি যুগের লোকেরা মনে করতো এটা। ইসলামে এগুলো কোনো জায়গায় কোনো কিছু, কোনো বস্তু আমাদের জন্য কি নয়? অকল্যাণকর নয়। যদি না শরীয়ত সেটা স্পেসিফিক করে। কল্যাণ অকল্যাণের উৎস হচ্ছে আল্লাহ তাআলা। তাহলে হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতিয়ারাতু শিরকু, আতিয়ারাতু শিরকু, আতিয়ারাতু শিরকু। এরকম অশুভ মনে করাটা শিরক। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান রাদ্দাত মুতিয়ারাতু আন হাজাতি ফাকাদ আশরাকা। যে ব্যক্তিকে এই ধরনের কুসংস্কার, অশুভ মনে করা তার কাছ থেকে বিরত রাখতো, সেটা কি করলো? শিরকি করলো। অর্থাৎ কাজী দেখছেন, আপনি আর অফিসে গেলেন না, ঘর থেকে গেলেন না, আপনার প্রয়োজন পূরণ করতে গেলেন না, তাহলে আপনি কি করলেন?
শিরক করলেন, তাহলে এটার কাফারা কি? এই ধরনের শিরকের কাফারা কি? যারা এই ধরনের শিরক করে তারা বলবে আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক। যারা এই ধরনের কুসংস্কার কেন্দ্রিক কোনো কিছু দেখলে অশুভ মনে করেন, এই শিরকের কাফারা হচ্ছে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে কি আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক। হে আল্লাহ, কোনো কল্যাণ নাই, শুধুমাত্র আপনি যেটাকে কল্যাণ বলেছেন, আপনি হচ্ছে সমস্ত কল্যাণের আধার, সমস্ত কল্যাণের উৎস। ওয়ালা খায়রা ইল্লা খায়রুক। কোনো জিনিস অশুভ নাই যেটাকে আপনি অশুভ বলে কি করেছেন? অশুভ বলেছেন। ওয়ালা ইলাহা গায়রুক। আর আপনি ছাড়া আর কোনো কি নাই, ইলাহ নাই, ইলাহ। অনুরূপভাবে কার কাছে যাওয়া? গণকের কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া, আল্লাহর কাছে যাওয়া, তারপর জ্যোতিষীর কাছে যাওয়া, জ্যোতিষীর কাছে যাওয়া, এগুলো সব কি শিরক। গণকের কাছে যাই কিনা আমরা? গণকের কাছে, গণক মানে কি? সেটা আমি করে যা আমি ভবিষ্যৎ বলে দিতে পারবো, সেটা আমি করে যা আমি কি বলতে পারবো? গণনা করে ভবিষ্যৎ বলে দিতে পারবো। ভবিষ্যৎ বলা মানে কি? গায়েবের খবর দেয়া। গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে? আল্লাহ রাসূল ততটুকু জানেন যতটুকু আল্লাহ জানাইছে। গায়েবের নিরঙ্কুশ মালিক আল্লাহ, গায়েবের মুতলাকের মালিক আল্লাহ। আপনি যদি মনে করেন গণক আপনাকে বলে দিতে পারে ওই দিন বিয়ে হবে, চেরোটা অমুক দিনে বিয়ে হবে, আপনার জন্য কল্যাণ করে হবে, তাহলে আপনি কি করলেন? শিরক করলেন। এগুলি কিন্তু সমাজে বেশি প্রচলিত। বিয়ে শাদী ঠিক করার ক্ষেত্রে এরকম গণক এনে এরকম একটা ডেট কিনে চেয়ে নেয়, ঠিক আছে? কোনো ডেটকে অশুভ মনে করা যাবে না। যে কোনো দিনে বিয়ে হতে পারবে, যে কোনো দিনে বিয়ে হতে পারবে। তবে শুক্রবারে বিয়ে হওয়াটা একটু এক্সপেন্সিভ, কারণ শুক্রবারে সচরাচর বিয়ে হয়, তো আপনি জানতে ওই দিন হয়তো যাদের একটু পয়সা করি কম আছে তারা একটু কম আয়োজন করবে। কিন্তু কোন দিনে শনিবারে বিয়ে হওয়া, অমুক দিনে বিয়ে হওয়া কি নয়। আর নাম বলা হয় যেটা আমি করে যা আমি অতীত জানি। আমি কি জানি? অতীত জানি। আবার তানজিম বলা হয় জ্যোতিষীর কাছে যাওয়া, হাত দেখে দেখে বলা, তারপর হচ্ছে আকাশের তারা দেখে দেখে বলা, ঠিক আছে? বিভিন্ন নক্ষত্রের উদয় এবং অস্ত দেখে দেখে বলা। এই সমস্ত লোকের কাছে যাওয়া শিরক। এই সমস্ত লোকের কাছে যাওয়া শিরক। কারণ এটা কি অবস্থা? যারা এই সমস্ত লোকের কাছে যায়, এটা কয় অবস্থা? তিন অবস্থা। কি? এক নাম্বার, সে তাকে জিজ্ঞেস করে কিন্তু তাকে বিশ্বাস করে। গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, তাকে জিজ্ঞেস করে কিন্তু তাকে বিশ্বাস করে না। এরকম কিছু লোক আছে না? যায় কিন্তু বিশ্বাস করে না। এইরকম লোকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আরাফান ফাসআলাহু আন শাইইন ফালাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। যারা এরকম গণকের কাছে আসবে তাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? ফাসআলাহু আন শাইইন, তাকে জিজ্ঞেস করবে, যদিও সে বিশ্বাস না করে। এইরকম লোকে 40 রাতের কি হবে না? নামাজ কবুল হবে না। কেসে বিশ্বাস করে না, তারপরও কি হচ্ছে না? ইবাদত কবুল হচ্ছে না। কত ভয়ঙ্কর বিষয় দেখেন, 40 দিনের ইবাদত কবুল হবে না। জানেন কিনা আপনারা? কেউ ছেলে বিয়ে দেওয়ার আগে ওই মেয়ের সাথে বিয়ে হবে, বিয়ে হবে আল্লাহ রাসূলের সুন্নাহ হচ্ছে আপনি কি করবেন? ইস্তেখারা করবেন। আপনি কি করবেন? ইস্তেখারা করবেন। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমি ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতি। এরকম করে ইস্তেখারা। আল্লাহ রাসূলের সাহাবারা বলেছেন, আল্লাহ রাসূল আমাদেরকে যেভাবে কোরআন শিক্ষা দিয়েছে ওই রকম করে আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? ইস্তেখারা শিক্ষা দিয়েছে। ইস্তেখারা মানে মনের মধ্যে কোনো কিছু, স্বপ্নের মধ্যে কোনো কিছু দেখতে হবে, এটা কিন্তু আবশ্যক। ইস্তেখারা আপনি নামাজ পড়লে
নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে কোন একটা কাজ করার আগে, তবে এটা কোনো ফরজ কাজ হবে না। যেগুলো আপনার অপশনাল কাজ, যেগুলোর মধ্যে আপনার কি আছে অপশন আছে, ওইগুলো ফরজ কাজে কোনো ইস্তেখারা নাই। ফরজ কাজে কোনো ইস্তেখারা না, ইস্তেখারা হচ্ছে ওই বিষয়ে যেখানে মধ্যে কি আছে অপশন আছে। আপনার কয়েকটা মেয়ে একটা দেখে শুনে বিয়ে করার কি আছে অপশন আছে, ওই সমস্ত অপশন করা কাজগুলোর ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, ইস্তেখারা করতে পারবেন এবং আল্লাহর কাছে চাইবেন। এখন তো এগুলো আমাদের আমল না, কিছু বিয়ের প্রস্তাব আসলে ইস্তেখারা করবো, এই আমল আমাদের না। যুবকরা করবেন কিনা জানে, এখনো বিয়ে করেন না, হুজুরের কাছে যেতে হবে না ইস্তেখারা করার জন্য, আপনি করবেন নিজে নিজে। ঠিক আছে, এখন আমরা করি না কেন? আমরা মনে করি যে আমরা যে আমল করি ওই আমল তো বুঝা যায় না যে আমি মুসলমান। আমার নিজের ভিতরে তো ভয় আছে। তারপর আরেক দল হচ্ছে যারা গণকে জিজ্ঞেস করবে এবং তার দুটোকে বিশ্বাস করবে, সেটা হচ্ছে কুফরে আকবার। সেটা হচ্ছে কি কুফরে আকবার। এই ধরনের কুফরি যারা করবে সারা ইসলাম থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। মান আতা কাহিনান আও আরাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল। যে ব্যক্তি কোন গণকের কাছে আসলো, কোন আরাফের কাছে আসলো এবং বিশ্বাস করলো সে যা বলল, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাযিল হয়েছে তাকে কি করলো, অবিশ্বাস করলো, তাকে অবিশ্বাস করলো। সম্মানিত উপস্থিতি, আরেক ধরনের শিরক আছে, গোপন শিরক, যেটা কি হয় না, দেখা যায় না, সেটা নিয়তের সাথে সংশ্লিষ্ট। সেটা কিসের সাথে সংশ্লিষ্ট? নিয়তের সাথে সংশ্লিষ্ট। আমার যে ইচ্ছার সাথে সংশ্লিষ্ট। আপনি কি ইচ্ছা করেছেন, ভিতরে কি মনের মধ্যে ইচ্ছা করেছেন, সেটা কি বাইরে মানুষ জানে? এখন এটার মধ্যে যদি আল্লাহর উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি ইচ্ছা উদ্দেশ্য না করে অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য করেন, তাহলে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। এই জন্য এটাকে বলা হয় গোপন শিরক। এটাকে বলা হয় কি গোপন শিরক। সেটা কি রিয়া, মানুষকে দেখানোর জন্য কোন আমল করা, যে আমলের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই। মানুষ আপনার প্রশংসা করুক, এইরকম মানুষ প্রশংসা করবে, এই জন্য নামাজকে সুন্দর করে পড়া। মানুষের সামনে যখন পড়বে নামাজ সুন্দর করে পড়বেন, আর যখন পরের মধ্যে পড়বেন তখন গড়িমসি করবেন আর আহুটা করবেন, তাহলে শিরক করেছে। আপনার নিয়তের সমস্যা। কারণ আপনি এখানে নামাজ পড়ে সুন্দর করে কিসের জন্য? মানুষ জানে কি করে, প্রশংসা করে। লোকটা বেশি সুন্দর নামাজ, অনেক বেশি জানছি, তার নামাজ অনেক সুন্দর, সে অনেক বেশি মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য কি করা, সাদাকা দেওয়া, হজ করা, হাজি বলবে, মানুষকে দেখানোর জন্য কি করবে, জিহাদ করবে। আল্লাহ রাসূল এর জন্যই বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। আমি তোমাদেরকে নিয়ে যেটি বেশি, সবচেয়ে বেশি ভয় করি সেটা হচ্ছে শিরক আসগার। সবচেয়ে বেশি যেটা নিয়ে আমি কি করি, ভয় করি, সেটা শিরক আসগার। সাহাবারা বললেন, ওয়া শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, শিরক আসগার কি? তিনি বলেন, আর-রিয়া, মানুষকে দেখানোর জন্য, শরীর মানুষকে দেখানোর জন্য কোন কাজ করা। আমি আর হাদিসের দিকে যাচ্ছি না। তারপর হচ্ছে এগুলো হচ্ছে যে মানুষকে দেখানোর জন্য। আবার কিছু আছে শুধু দুনিয়া পাওয়ার জন্য কাজ করে। কি করে? দুনিয়া পাওয়ার জন্য কাজ করে। দুনিয়াতে পরকালের চিন্তা করে না, আল্লাহর সন্তুষ্টি চিন্তা করে না, শুধু দুনিয়াতে পাওয়ার জন্য। দুনিয়াতে পাওয়ার জন্য কোন ভালো কাজ করেছো কি করার জন্য? মানে ভালো কাজ করলে আপনাকে ওইটা দিবে, এটা দিবে, এটা দিবে, এই কারণেই আপনি কি করেন, ভালো কাজ করেন, আল্লাহর জন্য করেন না। তাহলে এটাও কি আপনার নিয়তের মধ্যে ত্রুটির কারণে। এটাই হচ্ছে একটা গোপন শিরক। আল্লাহ রাসূল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা এরকম দুনিয়া চায় তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবনকে চায়, ওয়া জিনাতাহা, দুনিয়ার চাকচিক্যকে চায়,
নুওয়াফি ইলাইহিম আ'মালুহুম, দুনিয়ার মধ্যে তার যা কিছু পাওয়ার আছে সব কিছু আমি তাকে দিয়ে দিই। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, এখানে তাকে কোনো ধরনের কি করা হয় না, কমতি করা হয় না। উলাইকাল লাযীন, এই সমস্ত লোক লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, পরকালে তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। যারা শুধু দুনিয়া পাওয়ার জন্য কাজ করবে, আল্লাহর সন্তুষ্টি যাদের কি নয়, উদ্দেশ্য নয়। আপনি জিহাদ করেন কি করার জন্য? দুনিয়া অংশ পাওয়ার জন্য, দুনিয়ার অংশ পাওয়ার জন্য, তাহলে আপনি পরকালে কিছু পাবেন না, যা পাওয়ার দুনিয়ায় পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই কয়েকটা জুমা ধরে আমরা শিরক নিয়ে আলোচনা করেছি। শিরক ভয়াবহ গুনাহ, এই গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে, না হলে আমাদের আমল শেষ। এই গুনাহের উপর যদি আমরা অটল থাকি, আমরা চিরস্থায়ী জাহান্নামী হব, আমরা মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যাব। আল্লাহ এই ভয়াবহ শিরক থেকে আমাদেরকে আত্মরক্ষা করা তৌফিক দান করুন। তা আত্মরক্ষা করার আগে জ্ঞান অর্জন করা দরকার। এতদিন আমরা জ্ঞান অর্জন করেছি, এখন আমরা প্র্যাকটিক্যাল দিকে এগুলি কি করবো? বাস্তবায়ন করবো। যা শুনছি নিজে মানবো, পরিবারে মানাবো, পরিবারের কাউকেও কোথায় যেতে দিব না, গণকের কাছে যেতে দিব না, জাদুর পিছনে ছুটতে দিব। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমি সহ যাতে আমাদের নিজেদেরকে প্রকাশ্য শিরিক, অপ্রকাশ্য শিরিক, বড় শিরিক, ছোট শিরিক থেকে আমরা কি করতে পারি, আত্মরক্ষা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।